আজকে আমার বাড়িতে এসেছে আমার বান্ধবী ভাস্বতী বর্মন। তো ভাস্বতী কিন্তু একজন গুণী মানুষ। ও কিন্তু কবিতা আবৃত্তি করে, রেডিওতেও কবিতা আবৃত্তি করে, অনেকেই আপনারা চেনেন। তো আজকে যেহেতু আমি ভাস্বতীকে আমার কাছে পেয়েছি, তো ওর মুখ থেকে আমি একটু কবিতা শুনবো না তা তো হতে পারে না, আর তোমাদেরকেও শোনাবো না, আপনাদেরকেও শোনাবো না, তা কি করে হয়। তো আজকে ভাস্বতীর মুখ থেকে ভাজ করি, একটু কিছু তোমার মুখ থেকে একটু শুনতে চাই। আচ্ছা, আমি আজ শাড়ি কবিতাটা নিবেদন করছি দর্শকদের সামনে। কবি সুবোধ সরকারের লেখা কবিতা শাড়ি। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে ৩টি ময়ূর, যেন ৩ দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখে বাঁধা ৩টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল ১২ ইঞ্চি, ওপর থেকে নিচে। নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলিফিস থেকে তখনও ধোয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। ধন্যবাদ।